থেকে আজকের এই সংক্ষিপ্ত কিন্তু দারুণ তথ্যবহুল বিশ্লেষণে স্বাগত। আচ্ছা, আমরা প্রতিদিন ইন্টারনেটে কত কিছুই তো দেখছি, তাই না? কিন্তু একবারও কি ভেবে দেখেছি এই যে বিশাল ডিজিটাল দুনিয়া, এর হারিয়ে যাওয়া তথ্যগুলো আসলে যায় কোথায়? ধরুন একটা ওয়েবসাইট হঠাৎ বন্ধ হয়ে গেল, তখন চলুন আজ কথা বলি ইন্টারনেটের একেবারে নিজস্ব আর গোপন এক স্মৃতি ভাণ্ডার নিয়ে। ব্যাপারটা একটু অন্যভাবে ভাবি। আমাদের বাসায় যেমন একটা ফিজিক্যাল ড্রয়ার থাকে না, যেখানে পুরনো ছবি, ডায়েরি বা বই খাতা আমরা খুব সযত্নে জমিয়ে রাখি, ঠিক তেমনি পুরো ইন্টারনেট জগতের জন্য একটা বিশাল ডিজিটাল মেমোরি বা ড্রয়ার আছে। আর এই ড্রয়ারটার নামই হলো ইন্টারনেট আর্কাইভ। এখন প্রশ্ন হলো, এটা শুরু হলো কবে? ১৯৯৬ সালে। হ্যাঁ, ইন্টারনেট যুগের একেবারে শুরুর দিকেই এই চমৎকার সম্পূর্ণ অলাভজনক সংস্থাটির যাত্রা শুরু হয়। আর শুনলে অবাক হতে হয়, বিলিয়ন বিলিয়ন ওয়েব পেজ, বই, অডিও, এমনকি পুরনো সফটওয়্যার এরা আমাদের সবার জন্য একেবারে ফ্রিতে আর অত্যন্ত নিরাপদে অনলাইনে জমিয়ে রাখছে। তবে এই আর্কাইভের সবচেয়ে জাদুকরী টুলটার নাম হলো ওয়েব্যাক মেশিন। বলতে পারেন এটা আক্ষরিক অর্থেই ইন্টারনেটের একটা টাইম মেশিন। মানে ধরুন আজ থেকে ১০ বা ২০ বছর আগে কোনো একটা নির্দিষ্ট ওয়েবসাইট ঠিক কেমন দেখতে ছিল, সেটা কিন্তু এই টুলের মাধ্যমে জাস্ট চোখের সামনে চলে আসে। একেবারে অবিকল সেই পুরনো চেহারা। মানুষের জীবনের প্রভাব, সমাজ ও বাস্তব জীবনের প্রভাব। চলুন দ্রুত দেখে নিই এই জিনিসটা আমাদের প্রাত্যহিক জীবনে আসলে কিভাবে কাজ করছে। প্রথমত, এটা আমাদের ডিজিটাল অস্তিত্বকে চিরতরে হারিয়ে যাওয়া বা বিস্মৃতির হাত থেকে রক্ষা করছে। কোনো নিউজ পোর্টাল বন্ধ হয়ে গেলেও এখানকার তথ্য হারায় না। দ্বিতীয়ত, গবেষক আর শিক্ষার্থীদের জন্য এখানে আছে মিলিয়ন মিলিয়ন ই-বুকের বিশাল ভাণ্ডার, যা শিক্ষায় অবাধ সুযোগ দিচ্ছে। আর তথ্যের সত্যতা যাচাই, কেউ যদি পুরনো কথা পাল্টে দিয়ে মিথ্যে প্রচার করতে চায়, আর্কাইভ থেকে পুরনো রেকর্ড বের করে সহজেই তার সত্যতা যাচাই করা যায়। আর যারা একটু নস্টালজিয়া ভালোবাসেন, ৯০ দশকের পুরনো গেম বা রেডিও স্বাদ নেওয়ার জন্য এর চেয়ে দারুণ মাধ্যম আর হতেই পারে না। আর ঠিক এই কারণেই ইন্টারনেট আর্কাইভকে বলা হয় ডিজিটাল যুগের আলেকজান্ড্রিয়া লাইব্রেরি। চমৎকার একটা তুলনা, তাই না? এটি মূলত নিশ্চিত করছে যাতে আমাদের বর্তমানের কোনো ডিজিটাল কর্মকাণ্ডই কালের গর্ভে হারিয়ে না যায়। ইন্টারনেটের অতীতকে এটি একেবারে নিখুঁতভাবে বর্তমানের সাথে জুড়ে দিচ্ছে, আর তথ্যকে করে তুলছে সবার জন্য উন্মুক্ত ও অমর। যেহেতু আমাদের আজকের এই বিশ্লেষণটি খুবই সংক্ষিপ্ত এবং ২ মিনিটেরও কম সময়ের, তাই বিদায় নেওয়ার আগে একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন রেখে যেতে চাই। আগামী প্রজন্মের কথা মাথায় রেখে আজকের এই বিশাল ডিজিটাল ইতিহাসের ঠিক কোন অংশটি আমাদের সবচেয়ে বেশি যত্ন করে সংরক্ষণ করা উচিত বলে মনে হয়? ভাবনার জগৎটা উন্মুক্ত থাকুক। আজ তাহলে এ পর্যন্তই, আবারও কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে।